রেডি হয়ে বের হয়ে পড়লাম, কারণ আজকে আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু পৌঁছানোর পরে দেখি ডক্টর তো এখনো আসেনি, তাই একটু পাশে ঘোরাঘুরি করলাম। এই দেখো, এখানে আছে অনেক নার্সারি, অনেক অনেক ফুল। ভাবলাম এই কাঠগোলাপের গাছটা নিয়ে নেই, কিন্তু এই বড় জিনিস এখন আম্মু তো নিয়ে যাবে না। অলরেডি ছাদে এত এত গাছ, তাই আর নিলাম না। কিন্তু কাঠগোলাপ আমার অনেক বেশি পছন্দ। আমি একবার চুরি করতে গেছিলাম ফুল, এখানে না, আমার ভার্সিটিতে। আচ্ছা বলো তো, এই জায়গাটা কে কে চেনো? সাতক্ষীরার কে কে আছো কমেন্টে নিশ্চয়ই জানাবা। সো এরপর এখানে ওয়েল নোন ঝালমুড়ির দোকানে গেলাম, ঝালমুড়ি নিবো তাই। এরপরে উনি বানাচ্ছিল আর আমি অধীর আগ্রহে ভিডিও বানাচ্ছিলাম, তোমাদেরকে দেখাবো তাই। ঝালমুড়ি নিয়ে চলে আসলাম আর জায়গাটা দেখছিলাম। এরপর এই যে পানি, কোক এসব খেলাম। আমি আসলে হেলদি খাবার ছাড়া খাই না। তারপর ডক্টর চেক আপ করার পর আমরা চলে যাচ্ছি সাতক্ষীরার এক বিখ্যাত জায়গায়। এটা নাকি অনেকেই চিনে, আমি চিনি না, আজকে চিনলাম। এটা হচ্ছে আব্বাসের হোটেল, যেটা সাতক্ষীরা নিউ মার্কেটের দিকে অবস্থিত। এখানে গ্রিল আর নান অনেক ফেমাস। আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল, দেন আমরা শুরু করলাম খাওয়া। এটা আসলে মজা ছিল। তো এরপর আমাদের প্ল্যান হলো আরেক জায়গায় যাওয়ার, সেটা হচ্ছে সাতক্ষীরা লেক ভিউ রেস্টুরেন্ট অর ঘোরাঘুরির প্লেস সামথিং এমন। কিন্তু আম্মু তো যাবেই না, কারণ আম্মুর পিঠি ছেলে মেয়ে মানে দুটা বিড়াল ছিল আমাদের বাড়িতে। তাই সিএনজি নিয়ে এক চক্কর দিলাম আমরা। দেখলাম অনেক মানুষ, জায়গাটা সুন্দর, পরিবেশটা সুন্দর, কিন্তু আমরা নামতে পারলাম না, কারণ আম্মু নামতে দিবে না এখন। আম্মু বাসে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরপর আর কি, আমরা বাসে উঠলাম আর তারপরে বাসে চলে আসলাম। এই ছিল সাতক্ষীরার মিনি একটা ব্লগ। সাতক্ষীরা কে কে আছো আমাকে নিশ্চয়ই জানাবা। টাটা।